শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো শুক্রবার, এখন বাজে ঘড়ির কাঁটে ঠিক সকাল 6টা। তো এখন থেকেই আজকের ব্লগটি শুরু করলাম। সকালে ঘুমের থেকে উঠে ওই দেখো কাল রাতে যে সমস্ত বাসি বাসনপত্রগুলো ছিল সেগুলো কুয়োর পাড়ে রেখে আসলাম মাজা ধোয়া করবে বলে। তো এই দিক দিয়ে ঘর বারান্দাগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে এই দেখো এই যে দুয়ার ঘরে মারুলি দিতে এসছি। আর জানো তো আমাদের এখানে না এখন কীর্তন চলছে, তাই কীর্তনের জন্যই না প্রত্যেক দিন সকালবেলা ঘুম ভেঙে যাচ্ছে। কেন জানো তো, কীর্তনের মাইকের আওয়াজেই বেশ কানে আসছে ভেসে, তাই সকাল সকাল ঘুমটা ভেঙে যাচ্ছে। তবে আমি অনেকটা আগেই আজকে আমাদের বাড়িতে উঠেছি, আমাদের আশেপাশে কেউ এখনও ওঠেনি, কারণ সকলেই রাত 1:30-2টোর সময় বাড়ি আসেন কীর্তন শুনে। এই যে 3 দিন ধরে পুরো তোমার এক লাগাতার নাম কীর্তন চলেই গেছে, আর সকলে ওখানেই মেতেছিল। তাই কেউ বাড়ি আসতে আসতে রাত হয়েছে বলে এতটা সকালে কেউই ওঠেনি, সকলেই একটু বেলা করে ঘুম থেকে উঠেছে। আর জানো তো আমার একটাই চিন্তা থাকে, সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো যদি একটু তাড়াতাড়ি করে গুছিয়ে পরিপাটি করে করে নিতে পারি, তাহলে আমার আর বেলার দিকে সেরকম বলতে চিন্তায় থাকে না। আর সকালের কাজগুলোই যদি একটু লেট হয়ে যায়, ঢিলেমি লাগি, তাহলে দেখবে সারা দিনটাই যেন কেমন একটা আলিসি আলিসি কেটে যায়। তাই জানো তো যতই রাতে দেরি করে ঘুমোই না কেন, কিন্তু সকাল হলে বেশ তাড়াতাড়ি উঠে যাওয়ার চেষ্টা করি। তবে আজ 4:30টার সময় ঘুম ভেঙেছিল, তখন আবার ভাবছি এত সকালে উঠবো এই যে এই ঠান্ডার মধ্যে, সেই জন্য জানো তো একটু শুয়েতেই একেবারে 5:30টা বেজে গেছে। তো ওই যে তড়িঘড়ি করে উঠে কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। ওদিক দিয়ে দেখো আমার ঘর বারান্দা ঝাড় দেওয়ার পর ওই যে উঠানটাও ঝাড় দেওয়া হয়ে গেল, পুরো বাড়িটাই সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি। আর এখন ঝাড় দিতে অনেকটাই সময় লাগে, কেন জানো তো এখন তো বসন্তকাল, পাতা ঝরে, সেই কারণে জানো তো প্রচুর পাতা উঠানে পড়ে থাকে, সেই জন্য অনেকটাই সময় লাগে উঠানটা ঝাড় দিতে। আর এই দেখো তোমার সঙ্গে গল্প করতে করতে আমার কালকেকার রাতে যে সমস্ত বাসনপত্রগুলো ছিল সেগুলো এখন মাজা ধোয়া হয়ে যাচ্ছে। তো ওই দেখো মাঠের দিকে দেখেছো কেমন কুয়াশা পড়ে রয়েছে। আমাদের গ্রামের দিকে এখনও দেখা যায় কুয়াশা, তবে জানো তো শহরের দিকে না এতটা কুয়াশা দেখা যায় না। এই যে এই সময়টাই সকাল হলে ওইদিকে যে মনে হয় একেবারে কতটা সকাল হয়ে গেছে। এই দৃশ্যগুলো একমাত্র ফাঁকা ধুধু মাঠেই দেখা যায়, এখনও কুয়াশা পড়ছে। যেন কিছুদিন আগে বাপের বাড়ি গেছিলাম, তখন জানো তো আমাদের ওইখানে আমি প্রত্যেক দিন রাতে ফ্যান চালিয়ে ঘুমোতাম। তবে এই যে শ্বশুরবাড়ির আসাতে এখনও অবধি রাতের বেলা ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমোতে হয়। তবে জানো তো শহরের মানুষরা ভাবে গ্রামে সেরকমভাবে কোনো সুখ শান্তি নেই। তবে জানো তো গ্রামের সুখ শান্তি যদি একটু উপভোগ করতে পারো না, তাহলে মনে হবে শহর আমাদের কাছে কিছুই না। কেন জানো তো শহরে বেশ ধুলো বালি, কলকারখানার আওয়াজ, যানবাহন, কিন্তু গ্রামে তার বিপরীত। গ্রামে মাঠ ঘাট, নিস্তব্ধ একটা ওয়েদার, বেশ সুন্দর পাখির কলরব, এবং তার সাথে গ্রামের মানুষের মনের মধ্যে একটু শান্তি থাকে। তাই জানো তো শহর আর গ্রামের মধ্যে অনেক তফাৎ রয়েছে। যাই হোক, গল্প করতে করতে ওই যে বাসনগুলো মাজা ধোয়া হলো, ঘরে রেখে এসেছি। আর এই যে কালকেকার যে সমস্ত শাড়িগুলো পরেছিলাম, সেই শাড়িগুলোই এখন ধুয়ে দিচ্ছি। এখন পাড়াতে কীর্তন চলছে, দুবেলা করে যেতে হচ্ছে কীর্তনে। তো সেই জন্য সেই সমস্ত শাড়িগুলো তো আর আলমারিতে তোলা যায় না, সেগুলোকে একেবারে কাচা ধোয়া করেই ঘরে তুলে নিচ্ছি। আর এই দেখো এরই মধ্যে আমার ওই দিক দিয়ে কাচা ধোয়া হয়ে গেল। তারপরে না বাসি কাজকর্মগুলো হতেই আমি স্নান করে নিয়েছিলাম। কেন জানো তো বেলা হয়ে গেলে না স্নান করতে কেমন যেন লাগে। আর এখন তো রান্নার কোনো চিন্তাই নেই, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে এই দেখো কাজকর্ম সেরে স্নানটা করে নিয়েছি। আর জানো তো অন্যান্য দিন না খুব রান্নার চিন্তা থাকে, যে সকালে যদি স্নানটা করে নিই রান্না দেরি হয়ে যাবে,
তার সাথে কাঠে রান্না হলে জানোই তো কালি টালি মাজতে হয়, সেই সমস্ত জিনিসগুলো গায়ে লেগে থাকবে, সেই কারণে জানো তো এই তাড়াতাড়ি স্নানটা করা হয়ে ওঠে না। তবে তাড়াতাড়ি স্নান করাও প্রচুর সুবিধা, আবার অসুবিধেও রয়েছে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই দেখো ঘরটাও কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এদিক দিয়ে বিছানার চাদরটা পরিপাটি করে বিছিয়ে দিলাম, আর ওই যে আমার ছোট্ট ছোট্ট টেডিগুলো যে রাখা থাকে জানলার পাশ দিয়ে, তো সেগুলোতেও যেন সৌন্দর্যটা আরোই বাড়িয়ে তোলে। যাই হোক, ডোডো যেন সকালে খেয়ে দিয়ে নিয়েছে, তারপর ওর দাদুর সাথে হাত ধরে গেছে ওই যে আমাদের পাড়ার ওই কীর্তনে। তো কীর্তনে গেছে বলে বেশ তাড়াতাড়ি করে কাজকর্মগুলো গুছিয়ে নিতে পারছি। কেন জানো তো, ও যদি বাড়িতে থাকে এই এটা ওটা ঘ্যান ঘ্যান করে এই করতে করতে কখন যে বেলাটা চলে যায় নিজেই বুঝতে পারি না। তো এই যে এদিকে কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে একেবারে সোজা চলে এসেছি আমি আর আমার যা কীর্তনের এইখানে। তো এই দেখো কীর্তনের পিছনে প্যান্ডেল করা হয়েছে বড় করে, ওখানেই কিন্তু রান্না বান্না হচ্ছে। আর আজকে আমাদের এখানে প্রসাদের মেনু ছিল মটর ডাল আর তার সাথে বাঁধাকপি। ডোডোর তো শরীর খারাপ, ও তো খাচ্ছেই না। তো আর কি করব, আমি আর আমার যা বসে বসে খাচ্ছিলাম। আর জানো তো এই প্রসাদের টেস্ট এত অসাধারণ হয় তোমাদেরকে কি বলবো। আর এই যে আমার এখানে এক ভাইজিও খাচ্ছিল। জানো, তোমাদের এই সুন্দর দৃশ্যটা না শেয়ার করাই হয়নি। আমাদের গাছের মধ্যে এই সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে, তবে এগুলো ডালিয়া ফুল ঠিক জানি না। জানো, এই ফুলগুলো দেখলে এত ভাল লাগছে কি বলবো। তবে ডোডোর বাবাকে বলেছি কালকে যেন তো আমাদের এখানে নগর কীর্তন বের হবে, তখন ফুলটা মাথায় দেব। তবে এই ফুলটা মানাবে কিনা জানি না, তাও ভেবে রেখেছি মাথায় দেবো। এই দেখো বাড়ি এসেই কিন্তু ফ্যান চালিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে আসার পর ভীষণ গরম লেগে গেছিলো। আর ডোডো ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে শুইয়ে দিয়েছি। তো আমি এদিকে অনেক কাচাকুচি করেছিলাম সকালে জানো, তো সেই কাচাকুচি জিনিসগুলো এখন আস্তে আস্তে ভাঁজ করে নিচ্ছি। আর এত কাচাকুচি বেরোচ্ছে, দুবেলা করে যেতে হচ্ছে, সেই কারণে জানোই তো বাড়িতে থাকলে একরকম, বাড়ির বাইরে থাকলে যে কত জামা কাপড় কাচতে হয়, কত বের হয় কি বলবো। তবে জানো তো এই গুছিয়ে যদি না রাখি না, তাহলে যেন কেমন একটা যেন লাগে। গুছিয়ে বেশ জায়গার জিনিসগুলো জায়গায় যদি রাখতে পারি, তাহলে আমারও মনের দিক থেকে একটা শান্তি অনুভব হয়। তখন মনে হয় ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো। তবে যেদিন যেন তো একটু গোছানোটা হয় না ঠিকঠাক করে, সেদিন যেন নিজেরই মনে হয় এই ঘরটার মধ্যে থাকতে দম বন্ধ হয়ে আসছে। তাই জানো তো যতটা পারি ঘরটাকে সব সময় গুছিয়ে পিটপাট করে রাখার চেষ্টা করি। এই যে ডোডো জামা প্যান্টগুলো কিন্তু এই থাকটার মধ্যেই রেখে দিচ্ছি। আর এই থাকটা নেওয়াতে আমার যে এত সুবিধা হয়েছে কি বলবো তোমাদেরকে। আর এই দেখো রুমালটাও ভাঁজ করে রেখে দিচ্ছি। এই রুমালটা হলো আমার বিয়ের, আমার মা আমাকে দিয়েছিল, মানে বাপের বাড়ি থেকে যে দেয় সেই রুমাল। তো ওই রুমালটাও ভাঁজ করে রেখে দিলাম। আর কালকে যেই শাড়িটা পরেছিলাম তার সাথে ম্যাচ করে যেই ব্লাউজটা পরে গেছিলাম, সেই ব্লাউজটাও কিন্তু ভাঁজ করে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। তবে জানো তো এখন বাজে বিকেল 5:30 মতো। এখন ডোডোর বাবা গেছে খেলতে, ডোডোর ঠাম্মা গেছে কীর্তনে, এবং আমার শ্বশুরমশাইও কীর্তনে গেছেন। বাড়িতে কেউ নেই, কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে এই বাড়িতে কি করে আমি থাকবো। তবে জানো তো থাকতে থাকতে অভ্যাস হয়ে যাচ্ছিল। যাই হোক, এই দেখো আমাদের এখানে এক মাঠের মধ্যে কীরকম কালো দাগ দেখতে পাচ্ছ হঠাৎ করেই হয়েছে। এটা কি জানো তো, এটা হলো মশা কিলবিল কিলবিল করতে করতে যাচ্ছে। আমি তো প্রথমে বুঝতেই পারিনি, ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তো এই যে রাত্রেবেলা ডোডোকে একটু ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তারখানা থেকে আসার সময় আমাদের পাড়ার কীর্তনটা একটু দেখছিলাম। তবে দিনের বেলা বেশি মানুষ থাকে না, রাত হলে দেখেছো কত মানুষের ভিড়। তার সাথে আজ রাতে হবে তোমার হলো রাস